এই আমার অবস্থা অটোতে। ফাইনালি 14 দেবতা মন্দিরে চলে আসলাম। কাওয়াসাকি নিনজা H2R এর ত্রিপুরা ভার্সন এটা। মানুষের ভিড়ে আমি। সো হে গাইস, সো এখন হচ্ছে জুলাই মাসের 17 তারিখের সন্ধ্যা। সো পরিস্থিতি হচ্ছে মিত্র ও বিলিফের কথাবার্তা শুনে আমার মাথা পচে যাচ্ছে। সো আপনারা হয়তো ভাবছেন কোথায় যাচ্ছে এখন আমরা। 2024-এর খার্চি মেলাতে যাচ্ছে এখন আমরা তিনজন। আর এদিকে কথা বলতে বলতে এসেও পড়লাম খয়েরপুর খার্চি মেলাতে। সো এখন আমরা মন্দিরের ভিতরের দিকে চলে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই সাইডে উপচে পড়া মানুষের ভিড়। যারা ভিতরে গিয়ে পূজা দিবে তাদের জন্য এই লাইন। আমরা যদিও বাইরে চলে যাচ্ছি। সো এখন প্রধান মন্দির কক্ষের সামনে চলে আসলাম। অ্যাকচুয়ালি আমি ফার্মাসি থেকে বাড়ি তো যেতে পারিনি। দুই বন্ধু হঠাৎ করে ফোন করে বললো খার্চি মেলাতে যাবে নাকি। সো এইভাবেই চলে আসলাম। আর আজকে প্রচন্ড গরম পড়লো। পোজ দিতে সেলিব্রিটি দাঁড়িয়ে পড়লো। আচ্ছা, আর একটা গ্রুপ ছবিও তুলে নিলাম এখানে। যেখানে অতিরিক্ত ভিড় হচ্ছে সেখানে তো করানোর তারা একটু দয়া করে মাতাবাড়ির ভেতরে কর্তব্যরত আর। সো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখন মেলার অংশের দিকে চলে যাব, আনন্দ মেলা যেখানে বসলো। আর তার আগে কিছু খেতে হবে, কারণ আমি কিছু খাইনি সকাল থেকে। এটা হচ্ছে কাওয়াসাকি নিনজা H2R আলট্রা প্রো ম্যাক্স ত্রিপুরা ভার্সন। আর এটা দিয়ে এখন মদকা কুয়ার মধ্যে পারফরমেন্স করা হবে, লাইভ পারফরমেন্স। আর যেটা দেখার জন্য আমাদের কাছে টাকা নেই। আর এদিকে নাগের দোলা ঘুরছে। গাইস সত্যি বলতে নাগের দোলাতে আমি জীবনে একবারই মাত্র উঠেছিলাম, তাও 2017-র আমাদের এলাকার একটা মেলাতে। ঝাল খেয়ে পেট গরম হয়ে গেল, তাই একটু ঠান্ডা করে নিচ্ছি। সো এখন আমরা মেলা থেকে বেরিয়ে চলে আসলাম আগরতলায়। আর খাবারের দোকানের দিকে দেখা মাত্র এদিকে দুটার খাওয়ার ইচ্ছা হয়ে গেল। আর বিলিফ এদিকে পোজ দিচ্ছে। আর কেন ওর নাম বিলিফ পড়লো অর্থাৎ বিশ্বাস, জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ব্লগ এতটুকুই।